রামপুরায় কার্নিশে ঝুলন্ত আমির হত্যার রায় পিছিয়েছে। মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে আসার কথা জানিয়ে প্রসিকিউশনের 4 সপ্তাহের সময়ের আবেদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রায়ের নতুন দিন এখনও নির্ধারণ করেনি ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪শে জুলাই আন্দোলনে প্রাণ বাঁচাতে রামপুরার নির্মাণাধীন ভবনের কার্নিশে এভাবেই ঝুলেছিলেন আমির হোসেন। এই অবস্থায় তার উপর গুলি চালায় পুলিশ। একই দিন বনশ্রীতে নিহত হন আরও 2 জন। পরে এ ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে আসামি করে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার রায় ঘোষণার কথা ছিল বুধবার। একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকেও আনা হয় ট্রাইব্যুনালে। তবে শেষ মুহূর্তে পেছালো রায় ঘোষণা। গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে এসেছে জানিয়ে 4 সপ্তাহ সময় চেয়েছেন প্রসিকিউশন। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এ নিয়ে চিফ প্রসিকিউটর বলছেন, এতে রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না, বরং ন্যায় বিচারের স্বার্থেই সময় আবেদন করা হয়েছে। এটা আরেকটি ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে বা বিচারকের পরিবর্তনের বিষয়ে আমার কোনো নলেজ নেই, কোনো প্রশ্ন ওঠার কোনো বিষয় নেই। ন্যায় বিচারের স্বার্থে, এটা তো ন্যায় বিচারের স্বার্থে হচ্ছে, সবই ন্যায় বিচারের স্বার্থে হবে। এছাড়া ট্রাইব্যুনালে জুলাই আগস্টের একাধিক মামলার অভিযোগ পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে। তাকে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।